2026 সালের মার্চ মাস টানা 12 দিনের অভিযানে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো যখন ধসে পড়ছে, পুরো বিশ্ব তখন রুদ্ধশ্বাসে তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু এই ধোঁয়ার আড়ালে আরও গভীর এক পরিবর্তন ঘটে চলেছে। কৌশলগত বিশ্লেষকরা এখন দাবি করছেন যে ওয়াশিংটনের কাছে তেহরানের বিরুদ্ধে এই সরাসরি যুদ্ধের প্রচ্ছন্ন লক্ষ্য রয়েছে। এটি একটি গ্রেটার গেম, যার আসল উদ্দেশ্য চীন ইরান অক্ষকে ছিন্ন ভিন্ন করে দেয়া। তেহরানকে অকেজো করে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত বেইজিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ বন্ধ এবং নিরাপত্তা কাঠামোর প্রধান অংশীদারকে সরিয়ে দিতে চাইছে। বর্তমান পরিস্থিতি চরম এক নির্ভরশীলতার গল্প বলছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের তেলের উপর চীনের নির্ভরতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2025 সালের শেষ এবং 26 সালের শুরুর দিকে চীন ইরান থেকে প্রতিদিন প্রায় 15 থেকে 18 লাখ ব্যারেল তেল আমদানি করেছে। এই বাণিজ্য পরিচালিত হয় 300টিরও বেশি ট্যাঙ্কারের একটি ডার্ক ফ্লিট বা রহস্যময় নৌবহরের মাধ্যমে, যারা পশ্চিমা নজরদারি এড়াতে ভুয়া AIS ট্রান্সপন্ডার ব্যবহার করে। বেইজিংয়ের কাছে এটি কেবল ব্যবসায়ী নয়, বরং টিকে থাকার লড়াই। যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন দেশকে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিচ্ছে, তখন এই তেল সরবরাহে যে কোনো বিঘ্ন চীনের শিল্পোৎপাদনের আঘাত হিসেবে কাজ করছে। 2026 সালের এই সংঘাত কার্যত চীনা অর্থনীতির জন্য শ্বাসরোধকারী বিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইরানের অর্থনীতিকে নিশানা করছে, তখন ইরান সামরিক জবাব দিচ্ছে চীনের প্রযুক্তিতে। কয়েক দশকের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ইরানের অস্ত্রভাণ্ডার এখন অনেক বেশি আধুনিক। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানি মিসাইল এবং ড্রোন বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত করতে শুরু করে। এই হামলায় 2টি স্যাটেলাইট কমিউনিকেশনস টার্মিনাল ধ্বংস হয়। ধসে পড়ে বেশ কিছু বড় ভবন। এই প্রযুক্তিগত সহায়তা এখন প্রতিটি স্তরে দৃশ্যমান। ইউএস স্টেট ডিপার্টমেন্ট অভিযোগ করেছে যে হুথি এবং ইরানের হামলায় প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য জুগিয়েছে চীনের স্যাটেলাইট কোম্পানিগুলো। এই দুই নেভিগেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে ইরানের ড্রোনগুলো এখন 10 মিটারের মধ্যে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম, যা আগে পশ্চিমা জিপিএস ছাড়া অসম্ভব ছিল। এটাই আমাদের 2026 সালে যুক্তরাষ্ট্রের মূল কৌশলের কেন্দ্রে নিয়ে আসে। ওয়াশিংটন ইরান সংঘাতকে ব্যবহার করে বেইজিংয়ের সামনে একটি শর্ত ছুড়ে দিচ্ছে। এটিই হলো সেই গ্রেটার গেম। ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র আসলে চীনের গ্লোবাল মিডিয়েটর বা বিশ্ব মধ্যস্থতাকারী ভাবমূর্তিকে পরীক্ষা করছে। যদি বেইজিং ইরানে আরও $400 বিলিয়ন বিনিয়োগ রক্ষা করতে না পারে, তবে গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের দেশগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। লেভাল্ট অঞ্চলের এই যুদ্ধ আসলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসন্ন প্রতিযোগিতার একটি পরীক্ষাগার মাত্র। বেইজিংয়ের সমর্থনই ইরান সরকারকে অভ্যন্তরীণ পতন থেকে রক্ষা করছে। ইরানের স্মার্ট সার্ভেইল্যান্স বা নজরদারি কাঠামোর 75% বেশি তৈরি হয়েছে চীনের প্রযুক্তিতে। 2026-এর হামলার সময় ইরান চীনা সরঞ্জাম ব্যবহার করে ক্ষোভগুলোকে নির্দিষ্ট গণ্ডির ভেতরে রাখার চেষ্টা করেছে, যাতে যুদ্ধের সময় অভ্যন্তরীণ অস্থিরতা বিপ্লবী রূপ নিতে না পারে। 2026 সালের সংঘাত আঞ্চলিক বিচ্ছিন্নতার বিভ্রম ভেঙে দিয়েছে। পারস্য উপসাগরে ইরানের কিউশিপ থেকে ছোড়া প্রতিটি মিসাইলের যন্ত্রাংশের উৎস খুঁজে পাওয়া যায় চীনের পার্ল রিভার ডেল্টায়। আর চীন থেকে আসা ডার্ক অয়েলের প্রতিটি ব্যারেল জ্বালানি যোগায় চীনের নিংবো শহরের কোনো কারখানাকে। চীন হয়তো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা লং গেম খেলছে, কিন্তু 2026-এর এই গ্রেটার গেমে যুক্তরাষ্ট্র দাবার ঘুঁটি চালতে শুরু করেছে। তেহরানের এই লড়াই আসলে এক নতুন দ্বিমেরু বিশ্বের প্রথম বড় সংঘাত, যেখানে মূল পুরস্কার কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব ব্যবস্থা নিজেই। পূর্বের ড্রাগন এবং পশ্চিমের ঈগল তাদের যুদ্ধক্ষেত্র খুঁজে পেয়েছে, আর সেটি হলো ইরান।